আসসালামু আলাইকুম। আসছে বাংলাদেশের নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে এই তদানীন্তন যেভাবে আপনার বাপমা চাচারা ভোট দিয়ে আসছে সেভাবে ভোট দিলে কিন্তু আর হবে না। আপনি ভোট তাকে দিবেন বা আমি ভোট তাকে দিব যাকে আমি এলাকায় খুঁজে পাবো, আমার একটা প্রয়োজনে বা আমার একটা বিচার কাচারে যাকে আমি নিতে পারবো। আপনি বা আমি খুব ভালোভাবে ভাবা উচিত যে আসলে যাকে আমি ভোট দিচ্ছি, দিন শেষে যখন আমার একটু প্রয়োজন হবে, সে কি একটু কোনো টাকা পয়সা খাইয়া তার মতামত চেঞ্জ করবে কিনা, সঠিক বা সততার যে পথটা আছে সেটাতে সে থাকবে কিনা, সেটা আমাদের কিন্তু খুব ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। বা সে নির্বাচিত হওয়ার পরে বিদেশ চলে যাবে কিনা, যেটা বর্তমানে প্রায়ই হয়। আমাদের এমপি যিনি আগে ছিল উনি প্রায় নিজ এলাকায় থাকতো না। তো আমরা তাকেই ভোট দিব যাকে আমি প্রয়োজনে পাবো, যার কাছ থেকে আমি সব কিছু আদায় করে নিতে পারবো, এবং যে আসলে সৎ। আর আমি আপনাদেরকে আহ্বান করব যে আপনার বাবা চাচারা যাকে ভোট দিত তাকে ভোট দিবেন না। এই যে এক যেই প্রতীকগুলোতে সাধারণত সবসময় ভোট যায়, সেই মানুষটা যদি সৎ না হয় তাকে কোনোভাবেই ভোট দিবেন না। তো সবাই আগামী নির্বাচনে যদি নতুন একটা বাংলাদেশ চান, তাহলে এই কাজটা করতে হবে। নিঃসন্দেহে বাংলাদেশ যতটুকু আমরা ভালো ভাবছিলাম ততটুকু ভালো হয় নাই এই গণ অভ্যুত্থানের পরে। এটা আমাদের শেষ সুযোগ। সবাই শেষ সুযোগকে কাজে লাগান। আসসালামু আলাইকুম।